সকাল বাজে এখন 7:41। তো আমাদের বাড়ির পাশে যে পুকুর আছে দুইটা, এই একটা পুকুর আর এই একটা পুকুর, এই দুই পুকুরই মাছ মারতেছে। তো আমরা তো ঢাকাতে মাছ কিনে খাই, তো আমি এখন তাদের কাছে যাচ্ছি, মানে আমাদের সম্পর্কে দাদা হয়, তার পুকুর। তো ওনাকে আমি জিজ্ঞেস করবো যদি পাইকারি রেটে, যদি মানে ওনারা কালকেও মাছ বিক্রি করছে, যদি পাইকারি রেটে দেয় তাহলে আমি মাছ নিব। সেজন্য আমি যাচ্ছি, যদি আমাকে পাইকারি রেটে দেয় তাহলে আমি মাছ নিব, এটা বলার জন্য যাচ্ছি। তো আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন দিবে কি না। কি আর পুকুরগুলো কিন্তু বেশ বড় বড়, অনেক বড়, দুটা পুকুরই অনেক বড়। আর এই পুকুরের এই সাইড দিয়ে আগে কিন্তু অন্যরকম মানে পাড় ছিল, আর এই পুকুরটা কিন্তু খুব ভয়ানক ছিল এক সময়, যে আমরা দিনের বেলায় এই পুকুরের সামনে দিয়ে হাইটা যেতে পারিনি, এতটাই ভয়ানক ছিল। আর এই পুকুরের মধ্যে আগে আমরা মানে শুনি, আমাদের বাবার কাছে বা দাদার কাছে শুনতাম, যদিও আমার দাদা মারা গেছে, তারপরেও হচ্ছে অন্য অন্য দাদাদের কাছে শুনতাম যে এই পুকুরে নাকি আগে বড় বড় মোষ মানে ডাবায় ফেলাইতো, পরে পুকুর খুঁড়তে যায় দেখা যায় যে বড় বড় হাড্ডি। তো যাই হোক, এখানে তো সেই লেভেলের ভয়ঙ্কর, দিনের বেলা কেউ নামতে পারতো না, বা রাতে তো আরও না, ধারে কাছে আসতে পারতো না। এখন মোটামুটি সব কিছু পরিষ্কার হয়ে গেছে, আর এখন আর ওই সমস্যাগুলো নাই, এখন সবাই গোসল করে এই পুকুরে। আমরাও একসময় গোসল করছি, কিন্তু এখন হয়তো বা মাছ চাষ করে বিভিন্ন জিনিস দেওয়াতে নামি না। আয় তুই আয়, আয়। এই যে মাছ মারতেছে, মাঝে মাঝে মানে আমি ঢাকা থেকে এসে মাঝে মাঝে গোসল করি, মাঝে মধ্যে গোসল করতাম, এখন অনেক দিন হয়ে গেছে পুকুরে নামি না। আর এই যে রাস্তার অবস্থা, মিটারে মাপ দিয়ে দেয়। তা তো জন্য থাকার তো কথা, মাছ করে, মাছ কি পছন্দ হয় না। আগে না এখানে পুষ্করির মতো ছিল। ও মা গড, ওরে চোখের রোদ লাগে। আর ও দাঁড়ায় থাকে জায়গা জায়গা। ও ষষ্ঠী দাদা, দাদা ই মাছ কি পাইকারি বিক্রি করেন? হ্যাঁ, ওই একবার বাজারে পাঠায় দেন। ও আমাকে বিক্রি করেন নাকি? বিক্রি করেন না, এই পুকুরের তো ওই পুকুরে দেয়। ওনারা বললো বিক্রি করবে না, ওনারা এই পুকুরের মাছ ওই পুকুরে দিবে, এটার জন্য মাছ বিক্রি করবে না। তো যাই হোক, আমারও ওনাদের কাছ থেকে মাছ আর নেওয়া হলো না, এখন আমি আবারও বাড়িতে যাচ্ছি।